হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো পাতাকপির বড়া। দেখো, আমি আগের থেকে একটা বোলের মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি করে রেখেছিলাম আর ঝুরি করা পাতাকপিগুলো তার মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি ভালো করে আমি এগুলো সিদ্ধ করিনি, অনেকে সিদ্ধ করে নেয়, বাট এরপরে আমি দেব একটু নুন, তারপরে আমি দেব বেসন। আমি দোকান থেকে বেসনগুলো কিনে আনার পর কোনো কিছুতে রাখিনি, তাই আমার প্যাকেটের থেকে দিতে হচ্ছে। পরিমাণ মতো বেসন দিয়ে দেব। এর পরিমাণ মতো বেসন দেওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো দেব। দেখো, আমি এর মধ্যে কী কী মশলা অ্যাড করছি। লঙ্কার গুঁড়ো, বেশি মশলা আমি ইউজ করব না, অল্প স্বল্প মশলাও ইউজ করবো। এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি মশলা ইউজ করব গরম মশলা। দেখো, অল্প পরিমাণ গরম মশলা দেবো, স্লাইড দেবো। এরপর আমি একটু হালকা চিকেন মশলাটাও দেব। চিকেন মশলাটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মিশ্রণ করব, ভালো করে, যাতে পাতাকপির যে একটা রস থাকে সেই রসটা এখনই বেরিয়ে আসে। এই জন্য খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করব, খুব ভালো করে। দেখো, আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে। এটা খুব ভালো করে মেখে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এরপরে একটা আঠালো ভাব চলে এসছে। এরপরে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে সেই বাটির থেকে জল অল্প অল্প করে ঢেলে দিয়ে এটাকে আবার মিক্সড করব। যত ভালো এটা মিক্সড হবে, যত ভালো এটা ভাবে পুরো পোরটা তৈরি হবে, তত ভালো পকোড়াটা খেতে লাগবে। দেখো, এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে তোমাদের দেখাবো এটা ভালো করে মাখা হবে কী করে বুঝবে। এরপরে একটা শেপ তৈরি করে দেয়, যে শেপে খাও সেই শেপে। দেখো, আমি একটা চ্যাপটা করে একটা শেপ দেখাচ্ছি তোমাদের। দেখো কী সুন্দর হয়েছে আটাটা। আমি বেশি বেসন ইউজ করিনি, এই কারণে আমার অত বেশি বেসন ভালো লাগে না, তাই যে যেরকম খাও সেরকম করে ইউজ করতে পারো। ওর আগের থেকে একটা কড়াইতে তেল গরম করে রাখা ছিল, সেখানে আমি এখন একটা শেপ তৈরি করে করে তারপর কেউ পেঁয়াজের মতো খেতে পারো, কেউ চ্যাপটা করেও বানিয়ে খেতে পারো। যে শেপে পছন্দ করো সেই শেপ করেই তৈরি করবে। আমি এখানে চ্যাপটা শেপ ইউজ করেছি। আমি একটু তাড়াতাড়ি করে তৈরি করতে চাই, তাই পকোড়া করলে একটু টাইম লাগে, এই কারণে আমি চ্যাপটা করে করে শেপ তৈরি করে নিচ্ছি। দেখো, আমি একে একে একটু শেপগুলো দিচ্ছি। এরপরে আরেকটা শেপ দিলাম। দেখো, আমি এখন অনেকগুলো শেপ তৈরি করে ফেলেছি প্রায়। এরপর আমি আস্তে আস্তে করে কড়াইতে ভাজবো। এটা কম ফ্লেমে ভাজবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এরপর আমি একটু উল্টিয়ে দেবো। দেখো, ওই পাশটা লালচে ভাব হয়ে গেছে, অপর পাশটা দেখেছো কি সুন্দর হচ্ছে। দেখো, আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। বারবার বলছি, কম ফ্লেমে ভাজবে, খুব সুন্দর হবে ভাজা। দেখো, আমি এবার খুন্তিতে হালকা করে একটু ঠেসে দেবো, জিনিসটা বোঝা যাবে যে কতটা সফটি হয়েছে। দেখবে ফুলে উঠবে, জিনিসটা খুব সুন্দর ফুলে রয়েছে। দেখো, আমি একটা হালকা করে কড়াইয়ের মধ্যে খুন্তিতে এটাকে ঠেসে দিচ্ছি। এবার আমি জিনিসটা আবার একবার করে উল্টিয়ে দেবো। দেখবে অপর পিসটা খুব সুন্দর লাল হয়ে গেছে, তারপরেই বোঝা যাবে কতটা সফটি হয়েছে। দেখো, উল্টিয়ে দিচ্ছি। দেখো, দেখি সবার জিভে জল। দেখো, সকালেও বানাতে পারো বা বিকেলেও এই রেসিপিটা অনেকে ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে। দেখো, এই ফ্লেমটা প্রায় হয়ে এসছে। এক্ষুনি আমি নামিয়ে নেব জিনিসটা, একটা থালার মধ্যে নামিয়ে নেব আমি। দেখো, নামানো হয়ে গেছে। এরপরে আমি অন্য একটা শেপে, পাকোড়ার শেপে আমি এটা
এরপর আমি এই শেপটাকেও হালকা ফ্লেমে করেই ভাজবো। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, ওই পাশটা একটু লালচে ধরনের হয়ে গেছে। দেখো আমি এটাও এখন একটু ভেজে নামিয়ে তোমাদের দেখাবো দুটো শেপই। দেখো এটা অনেকটা ভাজা হয়ে যাচ্ছে, এগুলো উঠাচ্ছে উঠছে না তেলের মধ্যে, তো ছোটো ছোটো শেপ, তাই এটাকে এখন নাড়াচাড়া করে আমি এটা ভেজে নিয়ে এখন তোমাদের নামিয়ে দেখালাম। দেখো দুটো শেপে কার কীভাবে রান্না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কার কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে শেয়ার করবেন।